নমস্কার বন্ধুরা, তোমরা কি জানো ভাইফোঁটার দিন কি করলে জীবন বদলে যেতে পারে ও ভাইদের জীবনে নেমে আসতে পারে চির শান্তি। আসুন জানি, ভাইফোঁটা শুধু ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া নয়, এই ফোঁটা ভাইদের মঙ্গল কামনার পাশাপাশি তাদেরকে সাক্ষাৎ জমের দুয়ার থেকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। বোনেদের ভালোবাসা এতটাই শক্তি থাকে যে ভাইদের অকাল মৃত্যুর কবল থেকে রক্ষা করতে পারে। তা কি করে সম্ভব? আসুন জানি একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। ভাইফোঁটার কাহিনী যমরাজের সঙ্গে জড়িত। যমরাজের বোন ছিলেন যমুনা। এই দুই ভাই বোনের অনেক দিন সাক্ষাৎ হয়েছিল না। একদিন যমুনা তার ভাই যমরাজাকে তার কাছে আসার জন্য নিমন্ত্রণ করেছিল। যমরাজ যখন যমুনাজির কাছে যান তখন যমুনাজি খুব স্নেহ করে তার দাদার আরতি করেন, ফোঁটা দেয় ও খুব ভালোবেসে যমরাজকে ভোজন করায়। যমরাজ তখন খুব প্রসন্ন হয়ে এই বর দেন যে আজকের পর থেকে যে ভাই তার বোনের গৃহে ভোজন ও ফোঁটা নেবে তার অকাল মৃত্যুর ভয় থাকবে না। কিন্তু আজকাল কিছু মানুষ উল্টো করে, বোনকেই নিজের গৃহে ডেকে নেয়, যেখানে স্বয়ং যমরাজ নিজের বোনের গৃহে গিয়েছিলেন। তাই সকল ভাইদের নিজেদের মঙ্গলের জন্য বোনের গৃহে গিয়ে ফোঁটা নেওয়া উচিত। এছাড়াও সকালে ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালাও, এতে মা লক্ষ্মীর কৃপা আসে। ভাইকে তিল, দই আর মিষ্টি আর চন্দন দিয়ে ফোঁটা দাও, এই তিনটি শুভ লক্ষণের প্রতীক। ফোঁটা দেওয়ার পর ভাইয়ের মঙ্গল কামনা করো, প্রণাম করো, এতে সম্পর্ক আরও শক্তিশালী হয়। ভাইফোঁটা মানে শুধু একটি রীতি নয়, এটি ভালোবাসা, আশীর্বাদ আর সম্পর্কের বন্ধন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক করো, শেয়ার করো ও কমেন্টে জানিও যে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে।